আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে টরেন্ট আপলোড করা যায়। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট ওখানে সম্পূর্ণ ডিটেলস ছিল না, তাই আমি তাই অনেকে রিকোয়েস্ট করছে আমাকে যে এতে একটা ডিটেলস ভিডিও আপলোড করা যায়। তো আসুন দেখি কিভাবে টরেন্ট তেজপাতা আপলোড করা যায়। প্রথমে আমাদের আপলোডে ক্লিক করতে হবে। এখানে আপলোড টরেন্ট, আপলোড টরেন্টসে ক্লিক করলাম। তো প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের কী আপলোড করবো। আমি এখানে একটা হিন্দি ব্লুরে মুভি আপলোড করব। মুভিটার নাম ওয়েক আপ সিট 2009। তো আমাদের এখানে আইএমডিবির টিটি লাগবে, তো আমরা এখানে গুগলে সার্চ দেব। আইএমডিবির টিটি, টিটির পরের যে নম্বরগুলো ওগুলো জাস্ট কপি। আইএমডিবি লিঙ্কটা খুলি আমি। এখন যেহেতু একটা ইমেজ অপশনাল চাইছে আর কি, মুভি পোস্টারটা আমি এখানে দেবো। সো আমাদের সার্চ করতে হবে ইমেজ। ইমেজটা আমি ডেস্কটপে সেভ করলাম। তো এখানে ইমেজ ডেস্কটপ, এই যে ইমেজ। এখানে আমাদের আমি এখানে টরেন্টের টোটাল ডিসক্রিপশনটা মানে ডেকোরেশনটা আমার এখানে থাকবে। তো আমি প্রথমে ছবির নাম দিলাম, দেন ছবির কিছু ইনফরমেশন এখানে আমি দেবো। স্টোরি লাইন এখান থেকে কপি করে দেওয়া যায়। এরপরে স্টার্স, কে কে আছে ডিরেক্টর, সেটা আমি শুধু স্টারটা কালেক্ট করলাম এখান থেকে। তো এই লেখাটা আমি বড় করব, সাইজটা আমি এটা মিডিয়াম, কালার আমি রেড দেব। আপনাদের মনে রাখতে হবে যে এখানে আমি যা করব আর কি, যে লেখাটা যতটুকু আপনি ডিজাইন করতে চান ঠিক কতটুকু সিলেক্ট করবেন। ব্যাস, এই অতটুকু সিলেক্ট করলাম। নাও ফন্ট সাইজটা আমি মিডিয়াম সিলেক্ট করলাম, কালার রেড, বোল্ড টেক্সট, এবং লেখাটা যাতে মাঝে থাকে তাই টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। দেন স্টোরি লাইনটা আমি স্মল সিলেক্ট করলাম। টেক্সট কালারটা আমি পার্পল, টেক্সট ফরম্যাটিং আমি টেলিট্যাব টেক্সট দিলাম, লেফট যাতে লেফট সাইডে থাকে। এরপরে আমি স্টার্সটা আলাদাভাবে মিডিয়াম, কালার টিল, কালার আপনার অ্যাজ ইউর উইশ ইউ ক্যান সিলেক্ট। আমাদের
মোটামুটি ডিসক্রিপশন হয়ে গেল, ইনিশিয়াল ডিসক্রিপশন। নাও আমাদের মুভি থেকে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়, আমাদের স্ক্রিনশট দরকার এখন। सिद्धि, अरे माँ, आई फॉरगॉट, मेरे फ्रेंड्स आए, मैं जा रहा हूँ। अरे बट कुछ खा के क्यों नहीं जाते? माँ, कल से मैं ऑफिस जा रहा हूँ, लास्ट डे प्लीज, ओके बाय। যেই জায়গাটা আপনি চুজ করবেন। ना, and I'm stressed. ফাইল, সেভ ইমেজ অ্যাজ ইমেজ, ডেস্কটপ। हॉस्टल के মোটামুটি স্ক্রিনশট নেওয়া শেষ। আমাদের করতে হবে এই স্ক্রিনশটগুলো আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের প্রথমে imagegur.com, ইমেজগুরে আসবো। ইমেজগুরে এসে দেন সিলেক্টগুলো করে জাস্ট কপি ড্র্যাগ করলাম। এখানে আপলোড অপশন আসছে, আপলোড আছে। এর ফাঁকে আমরা আর একটা কাজ করে ফেলি, জাস্ট মিডিয়া ইনফোটা নিয়ে নিই মুভির। মিডিয়া ইনফোটা আমরা এখানে পেস্ট করলাম। এখানে টেক্সট মানে সাবটাইটেলের, এটা আমার দরকার নেই, এক্সট্রা টেক্সট। এখান থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি স্কিপ করি তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখান থেকে আমাদের পুরো ইনফোটা আমরা সিলেক্ট করলাম। দেন জাস্ট কোড সিলেক্ট করলে জিনিসটা আলাদাভাবে শো করবে, যে কোড ইনফরমেশনটা। দেন আমাদের স্ক্রিনশটগুলো আসছে 1 2 3, হ্যাঁ 3টা স্ক্রিনশট। একই সাথে সবগুলো কোড জেনারেট মাল্টিপল লিঙ্কস। এখান থেকে আমাদের জাস্ট বিবি কোডটা দরকার, কপি। এখানে আমরা পেস্ট করব এই স্ক্রিনগুলো, 3টা স্ক্রিনশট। এখানে আমরা নাম দিই স্ক্রিনশট। আমি স্ক্রিনশটটা যাতে একটু বড়ভাবে লেখা হয়, কারণ এটাকে আমি লার্জ, মিডিয়াম, রেড, বোল্ড, মাঝে রাখবে সেন্টার। স্ক্রিনশটের যে ফটোগুলো যাতে মাঝামাঝি অবস্থায় থাকে পেজের, তাই আমরা সিলেক্ট করে জিনিসটা মাঝে দিলাম। আমাদের মোটামুটি টুরেন্টের ডিসক্রিপশন শেষ, কিন্তু সবার আগে উপরে একটা কাজ আমরা বাকি রাখছি। এখানে যদি আমরা কয়েকটা পোস্টার দিয়ে দিই মুভি, তো জিনিসটা দেখতে ভালো লাগবে। মুভির পোস্টারের লিঙ্ক জাস্ট এটা লিঙ্কটা দিলাম। এই লিঙ্কটা দিলে হবে জাস্ট কপি ইমেজ ইউআরএল, গুগল ক্রোমে কপি ইমেজ ইউআরএল অ্যান্ড ফায়ারফক্সে কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা হ্যাঁ, তো আমি ইমেজ ইউআরএল কপি করলাম। ব্যাস, এখানে যেহেতু এটা ইমেজ, তাই আইএমজি কোড দিতে হবে আগে। তো এর মাঝে যে লিঙ্কটা আছে সেখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি। ব্যাস, তো এখানে দেখা যাবে যে ছবির নামের পরে একটা পোস্টার, দেন একটু ডিসক্রিপশন, দেন ইনফরমেশন, দেন স্ক্রিনশট।
এখন আমাদের মেইন কাজ করতে হবে, আমাদের টোরেন্ট ক্রিয়েট করতে হবে। টোরেন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের নিউ টোরেন্টে যাব, ফাইল, ক্রিয়েট নিউ টোরেন্ট। আপনাদের মনে রাখতে হবে ট্র্যাকার লিস্টে এখানে আমাদের পেস্ট করতে হবে এই tezpata.org/enhance.php, জাস্ট কপি করতে হবে। একবার করলে আপনার পরবর্তীতে করতে হবে না, সেভ থাকে। কপি করলাম। এখন আপনি ফোল্ডার চান তখন অ্যাড ডিরেক্টরি, যদি সিঙ্গেল ফাইল চান তাহলে অ্যাড ফাইল। তো আমি যেহেতু এখানে ফোল্ডার সিলেক্ট করবো, সো অ্যাড ডিরেক্টরি। তো আমার ফাইলটা যেখানে আছে সেখানে যেতে হবে। ওয়েক আপ সিট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার, কোনোটা টিক দরকার নাই দেয়া, জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেভ। তো ওখানে এটা কোথায় সেভ করবেন অ্যাজ ইউর উইশ। আমি ডেস্কটপে সেভ করলাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। ক্লোজ করলাম। নাও আমাদের সিলেক্ট করতে হবে টোরেন্ট ফাইল, চুজ টোরেন্ট ফাইল। তো আমরা যেটাই মাত্র ক্রিয়েট করলাম সেই ফাইলটাকে ওয়েক আপ সিট ওপেন। আমাদের সব কাজ শেষ। নাও জাস্ট সেন্ড বাটন। তো আমাদের সেন্ড হয়ে গেছে না, যে আমরা যে ফাইলটা ট্র্যাকার আপলোড, যে টোরেন্ট ফাইলটা আপলোড করছি, জাস্ট সেটা সিট দেওয়ার জন্য আমাদের প্রথমে এটা ডাউনলোড করতে হবে। দেন এখানে ফাইলটা আমরা সেখানে সেভ করব যেখানে আমার মেইন ফোল্ডারটা ওর ফাইলটা আছে। তো যেহেতু আমার মেইন ফোল্ডারটা ই ড্রাইভে আছে, তাহলে সিলেক্ট ফোল্ডার দিলাম। এখানে দেখা যাচ্ছে চেক হচ্ছে। জিনিসটা চেক হওয়া মানে আমার সিডিংটা ঠিক আছে আপাতত। সিডিংয়ে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে আপ সিড আমার সিডিং হচ্ছে, ফোর্স স্টার্ট করলাম। নাও আমাদের হোমে যাব, তেজপাতার। এখানে কিন্তু অলরেডি হোমে আছে ওয়েক আপ সিট। আমরা আবার রিচেক করার জন্য হোমে গেলাম। এখানে আপনার ওয়েক আপ সিট। এখন আমরা দেখব টোরেন্টটা কিভাবে আমি ডেকোরেট করছিলাম। ব্যাস, জাস্ট চেক। এটা জাস্ট আমরা প্রথমে যে পোস্টারটা সিলেক্ট করছি সেটা, দেন জাস্ট ইমেজ লিঙ্কটা, কিছু স্টোরি লাইন স্টার্স, তারপর আমাদের 3 কোড, দেন স্ক্রিনশট। ব্যাস হয়ে গেল আপলোড। ধন্যবাদ দেখার জন্য।